হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি লালকেল্লা। আর আমার যাওয়াটা পুরোপুরি কলকাতা থেকে উত্তরপ্রদেশে আগ্রাতে নেমেছি। দেন ওখান থেকে টোটোতে করে চলে গেছি লালকেল্লাতে। আর এটা ছিল লালকেল্লার প্রথমেই ঢোকার গেট। তো এখান দিয়ে ঢুকতে হবে। আর ভিতরে তো বিভিন্ন কিছু দেখার অনেক কিছু আছে। আর এই দেখো প্রচুর লোকজন চলে এসছে দেখতে। আর আমিও অলরেডি ভিতরে ঢুকে পড়েছি, খুব একটা ভিতরে এখনও ঢুকে পারিনি। এটা জাস্ট লালকেল্লার একটু ভেতরে, গেটটা পার করলেই একটু ভেতরের দিকে এই জায়গাটা। আমাদের যে 500 টাকার নোট, তো আমাদের এই 500 টাকার নোটে এই লালকেল্লার ছবি দেখতে পাবে তোমরা। আর আমি চলে আসলাম লালকেল্লার আরেকটি সাইডে, কারণ এখানে তো ঘোরার জায়গা প্রচুর, তো এক এক সাইডে এক এক রকম দেখতে। আমিও চলে এসেছি আরেকটি সাইডে, তো দেখতে থাকো তোমরা। অনেকে তো বইতে পড়েছো, তো এটা এবার দেখো সামনাসামনি কেমন দেখতে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, একদম একটা নীরব জায়গা বলতে পারো। বিভিন্ন বিদেশি মানুষ এখানে আসে দেখতে। আর সবথেকে বড় কথা হচ্ছে ওখানে বিভিন্ন রকম পশু পাখি ওখানে খুব ভালো লেগেছিল, কারণ ওদের ডাকলেই আসে। আমাকে চেনে না, তবুও ডাকলেই আসে। আর কাঠবিড়ালিগুলো এতটা সুন্দর ছিল যে ডাক দিলেই চলে এসেছিলো, হাতের উপর একদম চলে আসছে কাঠবিড়ালিগুলো। আর প্রচুর হনুমান আছে সাইডে, হনুমান পাখি টাখি আছে, যেগুলো বিভিন্ন রকম পশু পাখি আছে সাইডে। এতটাই সুন্দর বলতে পারো। মোট কথা একটা দেখার মতো জায়গা বলতে পারো। আর দেখো আমার চারি সাইডে সব বিদেশি আর বিদেশি, প্রচুর বিদেশি এখানে দেখতে আসে। একটা ঐতিহ্যবাহী জায়গা বলে কথা, লোকে তো দেখতে আসবেই। আর সবথেকে বিদেশিরা প্রচুর বিদেশি। আর দেখো জায়গাটা কতটা এরিয়া নিয়ে, ভীষণ বড়। এইখান দিয়ে শুরু করব তো ওইখানে শেষই হতে চায় না, এতটাই বড় এরিয়া। আর বিভিন্ন রকম দেখার মতো জিনিস আছে, তোমরা না গেলে বুঝতে পারবে না। তোমরা একবার গিয়ে দেখতে পারো, এতটাই সুন্দর জায়গা। দেখো প্রচুর বড় এরিয়া, প্রচুর বড়। ওখানে ব্যাগ ট্যাগ অ্যালাউ করে না, ফোনটা অ্যালাউ করে। তো খাবারটা আমি যেহেতু নিইনি, তো আমি বলতে পারবো না খাবারটা অ্যালাউ করবে কি না। তোমরা একবার গিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ জায়গাটা খুব সুন্দর জায়গা। আর তোমরা ইতিহাসে পড়েছো, তো জায়গাটার নাম অনেকবারই পড়েছো ইতিহাসে। তো একবার গিয়ে দেখো জায়গাটি কেমন, শুধু পড়লেই হবে, একবার গিয়ে তো দেখতে হবে জায়গাটি কেমন। আর হ্যাঁ, লালকেল্লার কাছাকাছি আছে তাজমহল, কিছুটা দূরে অবশ্য, তবে কাছাকাছি বলতে পারো। তাজমহলটা ওখান থেকে দেখে আসতে পারো। আর এই দেখো এটা কি, এটা তোমরাই বলো। আর এই দেখো চারি সাইডে গাছ আর গাছ, খুব অসাধারণ একটা জায়গা, সুন্দর জায়গা, এত সুন্দর বলার বাইরে। দেখো আর লোকজন দেখো, প্রচুর লোকজন দেখতে এসেছিলো। আর এই দেখো এইদিকে অনেক প্রচুর পুরনো বলতে পারো। এরকমই একটা জায়গা। তো এক সাইডে ঢুকছি, আর বেরোনোর জন্য গেটই খুঁজে পাচ্ছি না যে কোন সাইড দিয়ে বেরোবো। এতটাই বড় মনে হচ্ছে, একই রকম মনে হচ্ছে। এই গেট দিয়ে ঢুকলাম, একই রকম গেট মনে হচ্ছে যে এই গেট দিয়ে বেরোবো, এই গেট দিয়ে ঢুকবো, এরকম, কিন্তু গেট আলাদা। আর তোমরা কে কে গেছো লালকেল্লায় অবশ্যই আমাকে জানিও, আর দেখতে থাকো শেষ পর্যন্ত। এই দেখো আমি এখানে আরেকটা গেটে চলে আসলাম। এই দেখো এখানে ঠিক এরকম আবার ভিতরে আবার ঢোকার জন্য আবার গেট আছে। এই যে দেখো সাইড দিয়ে ছোট ছোট দরজা, ওই দেখো ছোট মতন দরজা। এইবার দেখো আমি 2 তলায় উপরে উঠে পড়েছি। দেখো কতটা বড় এরিয়া নিয়ে। এইটা হচ্ছে আর একটা সাইড, তো আরেকটি সাইডে আমি উঠে পড়েছি 2 তলা। আর ওই দেখো ওই সাইডটা পুরো ফাঁকা মাঠ আছে, প্রচুর বড় মাঠ। আর এই দিকে দেখো, এই যে কোন সাইড থেকে কোন সাইডে যাব আমি তো বুঝতেই পারছিলাম না, হারিয়ে না যায় এরকম একটা ব্যাপার হয়েছিল, কারণ আলাদা হয়ে গেছিলাম দেখতে দেখতে। তো এক একজন এক এক জায়গায় আলাদা হয়ে গেছিলো, পরে সবার সাথে কন্ট্যাক্ট করে নিলাম। এরপর আমি চলে আসলাম আরেকটা গেটে।
এই দেখো এখানেও সব বিদেশি আর বিদেশি, বেশ ভালো লাগছিল। কিন্তু তোমরা চলে যাও, তাড়াতাড়ি ঘুরে এসো, জায়গাটা খুব সুন্দর জায়গা। শুধু বইতে পড়লে তো হবে না, একবার ঘুরেও তো দেখতে হবে কেমন জায়গা। এটাতে পুরোপুরি তোমাদের দেখাতে পারছি না, এরপরে আবার দেখাবো তোমাদের পুরোপুরি। টাটা, বাই বাই।